প্রেম মানে না কোনো বাধা, ভাষা, সংস্কৃতি, পরিবার সব পেছনে ফেলে ভালোবাসার টানে রংপুরে ছুটে এসেছে এক চীনা। ইয়াং হুই ইসমাইল নামের এই যুবক ইসলাম ধর্মের অনুসারী। তিনি চীনের লিনচিয়া শহরের নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় রংপুরের মিঠাপুকুর উপজেলার আনিকা আক্তারের সঙ্গে। 1.5 মাস অনলাইনে কথা বলার পর প্রেম। প্রিয় মানুষটিকে আপন করে নিতে সম্প্রতি আনিকার বাড়িতে আসেন ইয়াং হুই ইসমাইল। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেওয়া হয়। আমার পরিবারের কাছ থেকে আমি সম্মতি নিয়েছি, নেওয়ার পরে ঢাকায় গিয়েছি 12 তারিখে এই মাসে। যাওয়ার পরে আমাদের ওখানে সর্বপ্রথম মলবি দিয়ে ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ানোর পরে আমার যেহেতু পাসপোর্ট ছিল না, তাই পাসপোর্ট আগে বানানোর পরে আমাদের বাকি যে কার্যক্রমগুলো, বিয়ের সার্টিফিকেট কিংবা কোর্ট এফিডেভিট এগুলো করানো হয় এবং আমাদের দুই পরিবারের সম্মতিতেই আর কি আমাদের বিয়েটা হয়। My name is Ismaili. I think Ma Lianghui. Yes. Quran. My name is Ma Ismaili. চীনা জামাই শ্বশুর বাড়িতে থাকছেন, মানুষদের সঙ্গে ঘুরছেন, যাচ্ছেন নামাজে। সদ্য বিবাহিত জীবনে মেতেছেন বউয়ের সঙ্গে খুনসুটিতেও। প্রেমের এই গল্প ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। আনিকার পরিবার ও স্বজনও তাকে নিয়েছে আপন করে। মিশুক ছেলে একটা দেখতেছি, সবার সাথে মনে করেন ছোট বড় সকলের সাথে ভালো ব্যবহারে সালাম আদব কায়দা নিয়ে কথাবার্তা বলা কওয়া করতেছে। বিয়েতে ওনারাই ঠিক করি এখানে যখন নিয়ে আসছে, তখন জুম্মেত মনে করেন সবাইকে ওরা দাওয়াত দিয়ে এখানে আনুষ্ঠানিকভাবে সবকিছু খেলেছে। ছোট একটা গ্রাম, এই গ্রামে আমাদের একটা চায়না জামাই, এটা আমাদের জন্য একটা গৌরবময় বিষয়। এটা আমি আর কি খুশি। ভাষার ভিন্নতা বাধা হতে পারেনি আনিকা ও ইসমাইলের মধ্যে। অনুবাদ অ্যাপ দিয়েই চলছে ভাবের আদান প্রদান। বাংলাদেশের মানুষরা খুবই ভালো, মানে বিশেষ করে আমার পরিবার, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খুব ভালো। সে বলতেছে সে পছন্দ করেছে। তারা চীনের মুসলিম, তো ওখানকার মুসলিম মেয়েরা শর্ট ড্রেস পরে, এটা তাদের পছন্দ না। কিন্তু আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি এবং বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুব ভালো। ভিন্ন সংস্কৃতি আর দূরত্ব পেরিয়ে এই বিয়ে যেন ভালোবাসারই এক অনন্য উদাহরণ।